কে রাস্তায় তাকাইলে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, আজকে যেখানেই তাকাবো সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা। ওই পতাকা টানানোর জন্য ওই মেসি তোমাকে কয় টাকা দিল? ওই পতাকা টানানোর জন্য তোমাকে নেইমার কয় টাকা দিল? আমি একদিন যখন রাস্তা দিয়ে যাই, হঠাৎ করে তাকায় দেখলাম, গাড়ির ভিতরতে তাকায় দেখি বিশাল বড় একটা পতাকা, ব্রাজিলের একটা পতাকা। একটা চাওয়ালা দোকানদার তার চায়ের দোকান থেকে অন্য চায়ের দোকানে লাগাইতেছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ও ভাই আমার, আপনি কেন এত বড় পতাকা লাগাইতেছেন? আপনার এই সামান্য চায়ের দোকানে আপনি এত বড় কেন পতাকা লাগাইতেছেন? কয় হুজুর, আপনি কি জানেন না এসকে নেইমার মেসির ফাইনাল খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলা, এই জন্য আমি আর্জেন্টিনার পতাকা লাগাইতেছি, ব্রাজিলের পতাকা লাগাইতেছি। এবার আমি বললাম, এত বড় পতাকাটা বানাইছেন, কত টাকা লেগেছে? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর বেশি টাকা লাগে নাই, 5 থেকে 7,000 টাকা লাগছে। হুজুর এত বড় একটা পতাকা 7,000 টাকা লাগছে। আমি আবার বললাম, ভাই আমার, আপনি যে চায়ের দোকান চালান, প্রত্যেক দিন কয় টাকা রুজি হয়? কয় হুজুর আমার ছোট্ট একটা দোকান, বেশি টাকা ইনকাম হয় না, সর্বোচ্চ 1 থেকে 2,000 টাকায় শুধুমাত্র ইনকাম হয়। আমি আবার বললাম, আপনি এই যে প্রত্যেক দিন 1-2,000 টাকা দিয়ে আপনি আপনার সংসার চালান, আপনি 7,000 টাকা দিয়ে এত বড় একটা পতাকা টানাইছেন আপনার দোকানের উপরে। আপনি যে এই 7,000 টাকা এত পরিশ্রম করে তারপরে আপনি এই 7,000 টাকা জমায় তারপরে পতাকাটা বানাইছেন, এই 7 দিন আপনি না খেয়ে থাকবেন কেমনে? এবার ওই লোকটা ডাক দেয়া কয়, হুজুর আমি যদি 2 দিনও না খেয়ে থাকি, 10 দিনও না খেয়ে থাকি, কোনো সমস্যা নাই, যদি আমি আমার দোকানের পার এত বড় একটা পতাকা টানায় রাখি, আমার একটা সম্মান আসবে, আমার একটা নাম আসবে, জমক দোকানদার চায়ের দোকানের উপরে বিশাল বড় একটা পতাকা লাগায় রাখছে, এই জন্য হুজুর যদি 2 দিনও না খেয়ে থাকি এই পতাকাটা লাগাইছি, কোনো সমস্যা নাই। ও নবীর উম্মতের আশিকের দল, কেমন একটা যুগ চলে আইছে! আর্জেন্টিনা পতাকা, ব্রাজিলের পতাকা, কত যুবককে তাকায় দেখলাম। এই যে কয়েকদিন আগে কত মিছিল হলো, বড় বড় মিছিল হইল, কত মিছিলের ভিতরে দেখলাম কত যুবক কপালে ব্রাজিলের পতাকা টানায়া, কত যুবক ঘাড়ে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা কপালে লাগায়া ঘাড়ে বান্ধা, কত যুবক মোটরসাইকেল নিয়ে চলে। সেই সময় যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, ওই কবরে যাওয়ার পরে যখন তোমাকে ওই ব্রাজিলের পতাকা ওই কথা জিজ্ঞাসবে না, ওই আর্জেন্টিনার পতাকার কথা বলবে না, আমার আল্লাহ বলবে না আর্জেন্টিনার পতাকাটা যে টানাইলা, আর্জেন্টিনার পতাকাটা কত বড় বানাইছিলা, ব্রাজিলের পতাকাটা যে টানাইলা, ব্রাজিলের পতাকাটা কত বড় টানাইছিলা। ও নবীর উম্মতের আশিকের দল, আজকে আমি আপনি নামাজ রোজা বাদ দিয়া, আজকে আমি আপনি নামাজের কালাম বাদ দিয়া, আজকে আমি আপনি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে ব্যস্ত। ও নবীর উম্মতের আশিকের দল, ও আম্মা জানেরা, কেমন করে আপনাদের সন্তানদেরকে মানুষ করবেন? আজকে আপনি আপনার সন্তানের পছন্দের একটা গেঞ্জি কিনা দেন, সুন্দর একটা গেঞ্জি কিনা দেন, গেঞ্জিটা পরবে ঠিক আছে। এই কয়েকদিন আগে টেডি বেয়ার নামে একটা গেঞ্জি বেড়াইছিল, এই জায়গায় একটা টেডি দেখা যাইতো, ওই টেডি বেয়ারটা পরে কত যুবক নামাজ পড়লো। ওই যুবকের কাছে একটু শুনেন, তোমার নামাজটা কি কবুল হয়েছে কি হয় নাই? যেই পোশাকের ভিতরে মানুষের ছবি দিয়া, যেই পোশাকের ভিতরে পশু পাখির ছবি দিয়া, যন্ত্র জিনিসের ছবি দিয়া, ওই পোশাক পরে যে তুই নামাজ পড়েন না কেন, যেতে হজ জাকাত করেন না কেন, কোনো নামাজে আপনার কবুল হবে না, কোনো হজ জাকাতই কবুল হবে না। এই কয়েকদিন আগে আপনার কত রকমের গেঞ্জি বেড়াইলো, গেঞ্জির ভিতরে কত রকমের ছবি। এই যে আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরে নামাজ পড়তেছেন, এই যে কয়েকদিন আগে ব্রাজিলের একটা গেঞ্জির ভিতরে, ব্রাজিলের গেঞ্জির ভিতরে একটা ট্যাটু ধরা পড়ছে। ওই ট্যাটুটা এত ভয়ঙ্কর, ওই ব্রাজিলের নতুন গেঞ্জি, সবাই নতুন গেঞ্জি ভাবছে, নতুন জার্সি সবাই পরে, যে নতুন জার্সি পরলে একটা ভাব আসবে শরীরের ভিতরে। ও যুবক, ওই জার্সি পরে তুমি নামাজ পড়তেছো, ওই জার্সি পরে তুমি কত কিছু করতেছো, ওই জার্সি পরে নামাজ পড়ো, ওই জার্সি পরে তুমি ওযু করতেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো। ও যুবক শুনিয়া নাও, ও আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে এই সকল কাজ থেকে বিরত রাখবেন। দেখেন
ব্রাজিলের নতুন একটা জার্সির ভিতরে শয়তানের একটা আকৃতির একটা ট্যাটু ধরা পড়ছে। দেখবেন ব্রাজিলের নতুন একটা গেঞ্জি, ইউটিউবে সার্চ করবেন, টিকটকে সার্চ করবেন ব্রাজিলের নতুন গেঞ্জি, দেখবেন ব্রাজিলের নতুন গেঞ্জির ভিতরে শয়তানের একটা ছায়া ট্যাটু পাওয়া গিয়েছে। ও যুবক ও আম্মা জানেরা, আপনার সন্তানদের জীবন ধ্বংস করতেছেন কেন? সন্তানকে কি পড়াইতেছেন? যে সন্তান যেই গেঞ্জিটা পড়তেছে, আমি আপনি তো মুসলমান, একটা মুসলমান হয়ে কেমনে ইহুদিদের গেঞ্জি পরতে পারে, ইহুদিদের কাপড় চোপড় পরতে পারে? ও নবীর উম্মতের আশিকের দল, মুসলিম দল কি নাই? কোনো যুবককে দেখলাম না একটা ইসলামের পতাকা টানায়া, একটা ইসলামের পোশাক পরিয়া রাস্তা হয়ে কোনোদিন বের হইতে দেখলাম না। ইসলামের একটা পতাকা গলায় টানাইয়া কোনোদিন দেখলাম না একটা যুবককে মোটরসাইকেল চালাইতে। ও নবীর উম্মতের আশিকের দল, আমি আপনি আজকে কেমন হয়ে গিয়েছি, কেমন দেশে থাকি? ও নবীর উম্মতের আশিকের দল,